ঘাম ঝরানো পরিশ্রমের মাধ্যমেই গড়ে ওঠে একটি দেশের সভ্যতা। সেই সভ্যতার গড়ে ওঠার মূল চালিকা শক্তি হচ্ছে শ্রমিকজীবী মানুষ। আজ 1 মে 2025, 1886 সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরের শ্রমিকেরা রাস্তায় নেমে এসেছিল একটাই দাবি নিয়ে: 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা শুধু নিজের জন্য। আজও বিশ্বজুড়ে সেই দাবিটি প্রাসঙ্গিক। আজকে আমরা আজকের বাংলা থেকে এসেছি জানতে, শ্রমিকের কথা শুনতে, তারা কেমন আছেন, তারা কি আজও তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন কিনা। চলুন শুনে আসি তাদের কথা। বর্তমানে ভালো কই থেকে বর্তমান সব কিছুর দামই বেশি, এবং বর্তমান যেই হারে আগে যেই টাকাটা পাইতাম সেই টাকাটা এখন আর পাই না। আমরা গরিব মানুষ, তো আমাদের তো যে এখানে আজিরা 600 টাকা, 600 টাকার বেশি তো আর আমাদের দিবে না। আমাদের একটা সংসার চালার মতো 800-1000 টাকা লাগে, এগুলো আবার দিবে কে? এর জন্য আর আমাদের কাজ করতে হয়। আমরা যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারি কর্মচারী, আমাদের যে সরকারি আছে সেই সরকারি আমাদের সরকার। আমরা এদিকে যদি বলতে যাই, বর্তমান যে দেশের অবস্থা তাতে আমরা আরো কষ্টে আছি, অনেক কষ্টে আছি। আমরা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হয়। আপনারা শুধু আমাদেরকে এই বৈষম্য থেকে, আমরা আমাদের টাকা বাড়ানোর কথা বলছি না, 78,000, 8,250, আপনারা শুধু এই বৈষম্যটা দূর করে একটি সামঞ্জস্যমূলক নবম পে স্কেল ঘোষণা করার জন্য আমরা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি। শ্রমিকেরা না হাসলে জাতি হাসে। শ্রমিকেরা কাজ না করলে সভ্যতা গড়ে ওঠে। তাই আসুন সবাই শ্রমিকদের পাশে দাঁড়ান। আজকের বাংলা থেকে সবাইকে মে দিবসের শুভেচ্ছা। আমি নাজমুল ইসলাম, রিপোর্টার, আজকের বাংলা, শাহবাগ, ঢাকা।